নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শ্রীমদ ভগবদ গীতার 9ম অধ্যায় অর্থাৎ রাজবিদ্যার রাজযোগ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করে দেবেন। চ্যানেল আর ফেসবুক পেজের নাম অরূপ শর্মা। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে অবশ্যই কিন্তু আপনারা ফলো করে দেবেন। তো শুরু করি। 9ম অধ্যায় রাজবিদ্যার রাজযোগ। শ্রী ভগবান বললেন, সর্বদেশ শূন্য তোমাকে এই জ্ঞান বিজ্ঞানের কথা বলিব, যাহা জানিলে তুমি সংসার বন্ধন হইতে মুক্ত হইবে। এই বিদ্যা অতি শ্রেষ্ঠ ও গোপনীয়, ইহা অতি পবিত্র ও উত্তম, ইহা প্রত্যক্ষ ফলপ্রদ, ধর্মসম্মত, ইহা সুখসাধ্য ও দুঃসাধ্য নয়। ইহা মহাবীর, যাহাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই, তাহারা আমাকে না পাইয়া মৃত্যুময় এই সংসারে বারবার যাতায়াত করিয়া থাকেন। আমি অব্যক্ত রূপ সমগ্র ব্যাপ্ত, আমাতে সর্বভূত অবস্থিত, আমি কিন্তু সেই সকলে অবস্থিত নহি। তুমি আমার ঐশ্বরিক যোগশক্তি দর্শন করো। পরমাত্মা স্বরূপ আমি কিন্তু সর্বভূতকে ধারণ করিয়া আছি, অথচ আমি ভূতেও নহি, আমাতে ভূত নহে। যেমন আকাশিত মোহনবায়ু সর্বত্রগামী, তেমনি সর্বভূত আমাতে অবস্থিত আছে। হে অর্জুন, প্রলয়ের সময়ে সর্বভূত আমার প্রকৃতিতে লয় প্রাপ্ত হয়, পুনরায় সৃষ্টিকালে আমি আবার তাহাদের সৃষ্টি করি। আমি নিজের প্রকৃতিকে স্থির করিয়া মায়া বসে অবশ্যই এই ভূতগণকে পুনঃ পুনঃ সৃষ্টি করি। হে অর্জুন, উদাসীনের ন্যায় সেই সকল কর্মে অনাসক্ত আমাকে কখনো বাধিতে পারে না, কারণ আমি উদাসীন অবস্থা। আমার অধিষ্ঠান বশত প্রকৃতি চরাচর সৃষ্টি করে। হে অর্জুন, তাই জগৎ বারবার উৎপন্ন হইয়া থাকে। মূর্খগণ আমার পরম ভাব বুঝিতে না পারিয়া আমার নরদেহধারী মূর্তিকে তুচ্ছ জ্ঞান করে। যাহারা নিষ্ফল কর্মা, নিষ্ফল কামা, বিফল জ্ঞান ও বিচার শূন্য, তাহারা বুদ্ধিমোহনকারী রাক্ষসী আসরী প্রকৃতিতে আশ্রয় করিয়া থাকেন। হে অর্জুন, যাহারা দৈব প্রকৃতিকে আশ্রয় করেন, সেই মহাত্মাগণ আমি সর্বভূতের আদি জানিয়া এক মনে আমার উপাসনা করিয়া থাকেন। তাহারা সর্বদাই আমার নাম কীর্তন করেন, যত্ন ও ভক্তি সহকে আমাকে প্রণাম করিয়া নিত্য যোগ সহকারে আমার উপাসনা করেন। কোন কোন মহাত্মা জ্ঞান রূপ যজ্ঞ দ্বারা আমার আরাধনা করেন। তাহার মধ্যে কেহ নিজে আমার সহিত অভেদ জ্ঞানে ভজনা করেন, কেহ বা আমাকে আমি দাস তিনি প্রভুরূপে চিন্তা করেন, আবার অনেকে নানা দেবতা রূপে কল্পনা করিয়া আমার উপাসনা করিয়া থাকেন। আমি সদা, আমি ওষুধ, আমি ঘৃত, আমি অগ্নি, আমি হোম ও হোম দ্রব্যাদি, আমি এই জগতের পিতা মাতা ধাতা পিতামহ জ্ঞেয় পদার্থ পবিত্র পত্রাদি ওঙ্কার, এবং আমি ঋক্সাম যজু প্রভৃতি সকল বেদ। আমি গতি ভত্তা প্রভু সাক্ষী আশ্রয় স্মরণ সুহৃদ প্রলয় উল্কাপাত লয়, আবার অবিনাশী বীজস্বরূপ। হে অর্জুন, আমি সূর্য রূপে তাপ দান করে, আমি বৃষ্টি বর্ষণ করে ও জল আকর্ষণ করে, আমি জীবন, আমি মৃত্যু, আমি স্থূল, আমি সূক্ষ্ম আবদ্ধ। ত্রিবেদবিদগণ সোমরস পানে পাপ হইতে মুক্ত হইয়া স্বর্গলোকে প্রার্থনা করেন। তাহারা পুণ্য ফলে স্বর্গে গিয়া দিব্য স্বর্গসুখ ভোগ করেন। তাহারা সেই স্বর্গসুখ ভোগ করিয়া পুণ্য ক্ষীণ হইলে আবার মর্ত্যলোকে জন্ম লয়েন। এইরূপে ত্রিবেদ ধর্ম অনুষ্ঠান করিলে কামকারী কেবল এই জন্ম মৃত্যুকে পাইয়া থাকেন। যাহারা অন্য বাসনা ত্যাগ করে মানে আমারই চিন্তা করেন, সেই ভক্তদের জন্য আমি নিজ যোগ ও ক্ষেম প্রদান করিয়া থাকি। হে অর্জুন, যাহারা শ্রদ্ধা সহকারে অন্য দেবতার অর্চনা করেন, তাহারাও না জেনে আমাকে ভজনা করেন। আমি সব যজ্ঞের ভক্ত প্রভু, আমাকে ভালো করিয়া না জানিয়া লোকে প্রকৃত পন্থ হইতে বিচলিত হইয়া থাকেন। ইন্দ্রাদি দেবতার অর্চনা করিলে ভক্তরা দেবলোকে যান, সদাদি দ্বারা পিতৃগণের অর্চনা করিলে তাহারা পিতৃলোকে যান, যজ্ঞাদি দ্বারা ভূতগণের অর্চনা করিলে ভূতলোকে যান, কিন্তু আমার অর্চনা করিলে আমার ভক্তরা আমাকে পান। যিনি আমার প্রতি ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল জল দেন, আমি তাহারাই সেই সব ভক্তিপদস্থ উপহার গ্রহণ করিয়া থাকি। হে অর্জুন, তুমি যাহা যাহা কার্য করো, ভোজন হোম দান তপস্যা, সেই সবই আমাকে সমর্পণ করো। এই রূপে শুভ ও শুভ ফলযুক্ত বন্ধন হইতে মুক্ত হইবে এবং সন্ন্যাস স্বরূপ যোগযুক্ত চিত্তে আমাকে লাভ করিবে। সকলকেই আমি সমান দেখি, বিশেষ কাহার প্রতি আমার বিদ্বেষ নাই। আমার প্রিয় বা প্রিয় কেহ নাই, কিন্তু যাহারা ভক্তির সহিত আমার অর্চনা করেন, আমি তাহাদের সহিত থাকি এবং তাহারও আমাতে থাকেন। যদি অতি দুরাচার ব্যক্তিও একমন আমার ভজনা করে, তাহা হইলে তাহাকেও লোকে সাধু বলিয়া মনে করে, তাই তাহাকে সাধু বলিয়া জানিবে। শীঘ্রই সেই ধর্মাত্মা হইয়া নিত্য চির শান্তি পায়। হে অর্জুন, তুমি নির্ভয়ে সকলের নিকট জানাও যে আমার ভক্ত সে কখনো বিনষ্ট হয় না। হে অর্জুন, যাহারা নিজ কোলে জন্মে অথবা বৈশ্য বা শূদ্র অথবা স্ত্রীলোকে, তাহারা আমার আশ্রয় লইলে পরমগতি প্রাপ্ত হন। এই বিষয়ে পুণ্যবান ব্রাহ্মণ ও ক্ষত্রিয়গণের কথা আর কি বলিব। এই জাগতিক ভোগ অনিত্য পরিণামে অসূক্ষ্ম, তাই বলি হে অর্জুন, কিছুদিন মুগ্ধ না হইয়া আমাকে ভজনা করো, আমাতে মন দাও, ভক্তি করো, আমার উদ্দেশ্যে যজ্ঞ করো, আমাকে নমস্কার করো। এইভাবে মত পুরাণ হইয়া আমাকেতেই নিজ আত্মা যোগ করিয়া আমাকে প্রাপ্ত হোক। ইতি রাজবিদ্যা রাজযোগ নাম 9ম অধ্যায়। তো বন্ধুরা, এটা ছিল আজকের 9ম অধ্যায়। ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আপনি আপনাদের বন্ধু বান্ধব বা মা বাবা আত্মীয় পরিজনদের কাছে অবশ্যই কিন্তু
আপনারা শেয়ার করবেন, যাতে আমিও অনুপ্রেরণা পাই, যাতে আমিও আরো ভালো করে আপনাদের গীতাটা বুঝাতে পারি এবং আমার এই গীতাটা আপনারা বুঝতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা আমার এই নবম অধ্যায়টি বা অন্য যেসব অধ্যায় আপনারা দেখেছেন বা শুনেছেন ওইটা কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারেন। তো অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও পান গীতা সম্বন্ধে বা বিভিন্ন মহাপুরুষ বা বিভিন্ন দেবদেবীর কাহিনী যাতে আপনারা শুনতে পারেন, তার জন্য আমি এই ভিডিওগুলি করি। তো আজকের জন্য বন্ধুরা এতটুকুই। আগামীতে দশম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগ সম্পর্কে আলোচনা করব। দশম অধ্যায় বা বিভূতি যোগ আপনাদেরকে শোনাবো। তো আশা করি দশম অধ্যায়টা শুনে আপনাদের ভালো লাগবে। তো আজকের জন্য এতটুকুই। নমস্কার।